হাসিনা পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে প্রতিরক্ষা খাতে ব্যাপক বরাদ্দ বাড়াচ্ছে বাংলাদেশ। ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু রয়েছে এই তালিকায়। ইতালি থেকে শুরু করে বিশ্বস্ত বন্ধু চীন ও পাকিস্তানের উপরে এই ব্যাপারে একটু বেশি ভরসা রাখছে ইউনুস প্রশাসন। সূত্রের খবর, পাকিস্তানের JF-17 ফাইটার জেট কিনছে ইউনুসের বাংলাদেশ। উল্লেখ্য, অপারেশন সিন্দুরের সময় কিন্তু এই পাকিস্তানের JF-17 ফাইটার জেটকে নাস্তানাবুদ করেছিল ভারত। তাই পাকিস্তানের হাতে থাকা এই JF-17 ফাইটার জেট, অর্থাৎ বিষয়টি এই রকম যে চীনের তৈরি এই JF-17 জেট চৈত্র সেলের মতো বাংলাদেশ কিনবে পাকিস্তানের থেকে। যদিও গুণমান যাই হোক না কেন, বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর প্রধানদের বৈঠক হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই ফাইটার জেট সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদের এয়ার হেডকোয়ার্টার্স পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। এই সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, মহাকাশ ও বিমান প্রযুক্তিতে যৌথ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফররত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানকে গার্ড অফ অনার প্রদান করা হয়। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান PAF সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ বিমান বাহিনীকে মৌলিক থেকে শুরু করে উন্নত ফ্লাইং প্রশিক্ষণ ও বিশেষ করে কোর্স সহ একটি সমন্বিত প্রশিক্ষণ কাঠামোর আওতায় সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ সাপোর্ট ব্যবস্থার নিশ্চয়তা দেন। বাংলাদেশের এয়ার চিফ পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা ও অপারেশনাল সাফল্যের প্রশংসা করেন এবং সেই অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো বহরের রক্ষণাবেক্ষণের সহায়তা এবং আকাশ নজরদারি জোরদারে বিমান প্রতিরক্ষার র্যাডার সিস্টেম একত্রীভূতকরণ একই সঙ্গে সহযোগিতাও কামনা করেছেন। পাশাপাশি JF-17 থান্ডার যুদ্ধ বিমান সম্ভাব্য কেনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন, যার মধ্যে ন্যাশনাল ISR ও ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার PAF, সাইবার কমান্ড এবং ন্যাশনাল এরোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক উল্লেখযোগ্য। এইসব স্থাপনায় তারা ISR, সাইবার, মহাকাশ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মানববিহীন প্রযুক্তির সক্ষমতাকে প্রত্যক্ষ করেন। এই সফর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন প্রত্যয়কে স্পষ্টভাবে প্রতিফলিত করেছে। প্রসঙ্গত, জানুয়ারির 2026-এর প্রেক্ষাপটে পাকিস্তান থেকে বাংলাদেশ কর্তৃক JF-17 থান্ডার ব্লক 3 কেনার বিষয়টি দক্ষিণ এশীয় সামরিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতে ইতিমধ্যেই ফ্রান্সের তৈরি আধুনিক রাফাল রয়েছে। এই দুটি বিমানের সক্ষমতা এবং সম্ভাব্য যুদ্ধ ফলাফলের বিষয়ের নিরিখে একটি তুলনামূলক আলোচনা রইল আপনাদের জন্য। রাফাল একটি 4.5 জেনারেশনের ওমনিরোল ফাইটার জেট। এটি একই সঙ্গে আকাশযুদ্ধ, দূরপাল্লার হামলা এবং এমনকি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন। এর রাডার সিস্টেম এবং বিখ্যাত স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এটিকে প্রতিপক্ষের রাডারের চোখে প্রায় অদৃশ্য বা বিভ্রান্তিকর করে তোলে। অন্যদিকে JF-17 ব্লক 3 মূলত একটি 4 হালকা মাল্টি রোল যুদ্ধবিমান। যদিও এর ব্লক 3 মডেলে আধুনিক AESA রাডার এবং আধুনিক অ্যাভিনিক্স যুক্ত হয়েছে, তবু এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফাইটার জেট হিসেবে তৈরি করা হয়েছে, যা রাফালের মতো প্রযুক্তির দিক থেকে এতটা গভীর ও বহুমুখী নয়। আধুনিক যুদ্ধ বিমানে যে আগে শত্রু দেখবে, সে আগে মিসাইল ছুড়বে, সেই জয়ী হবে। ভারতীয় রাফালের প্রধান অস্ত্র হলো মিটিওর মিসাইল। এটি একটি র্যামজেট চালিত মিসাইল, যার পাল্লা 150 কিলোমিটারের বেশি। এর বিশেষত্ব হলো
এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগের মুহূর্ত পর্যন্ত উচ্চ গতি বজায় রাখতে পারে, ফলে শত্রুর এটি এড়ানো প্রায় অসম্ভব। JF-17 ব্লক 3 বাংলাদেশ বা পাকিস্তান এই বিমানে চীনের তৈরি PL-15E মিসাইল ব্যবহার করে। এর পাল্লা 145 কিলোমিটার। এটি অত্যন্ত শক্তিশালী হলেও রকেট চালিত হওয়ায় মেটিওরের মতন দীর্ঘক্ষণ গতি ধরে রাখতে পারে না। রাফাল একটি টুইন ইঞ্জিন বিমান, যা একে অনেক বেশি শক্তি এবং যুদ্ধের সময়ে টিকে থাকার ক্ষমতা দেয়। এটির সর্বোচ্চ গতি 1.8 ম্যাক এবং এটি সুপার ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। অন্যদিকে JF-17 একটি একক ইঞ্জিনের ফাইটার জেট। এর সর্বোচ্চ গতি 1.6 ম্যাক। এক ইঞ্জিনের সীমাবদ্ধতার কারণে এটি রাফালের মতো বিশাল পরিমাণ অস্ত্র বা অতিরিক্ত জ্বালানি বহন করতে পারে না। রাফালের অস্ত্র বহনের জন্য 14টি জায়গা রয়েছে, যেখানে JF-17 রয়েছে মাত্র 7টি। অর্থাৎ যুদ্ধে একটি রাফাল বিমান JF-17 চেয়ে দ্বিগুণ অস্ত্র বহন করতে পারে। যুদ্ধে কে জিতবে? যদি আকাশ যুদ্ধে ভারতের রাফাল এবং বাংলাদেশের JF-17 মুখোমুখি হয়, তবে ফলাফল নির্ভর করবে বেশ কয়েকটি বিষয়ের উপর। প্রযুক্তির শ্রেষ্ঠত্বের বিচারে সরাসরি বা 1-to-1 লড়াইয়ে রাফাল অনেক এগিয়ে থাকবে। এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম JF-17 রাডারকে জ্যাম করে দিতে পারে, যার ফলে JF-17 লক্ষ্যবস্তু খুঁজে পেতে হিমশিম খাবে। সংখ্যাতত্ত্বের নিরিখে JF-17 বড় সুবিধা হলো এর দাম। একটি রাফাল কিনতে যে টাকা লাগে তা দিয়ে অন্তত 4 থেকে 5টা JF-17 কেনা সম্ভব। যদি বিপুল পরিমাণ JF-17 আকাশ সীমায় মোতায়েন করা হয়, তবে একটি বা দুটি রাফাল বিমানকে ঘিরে ফেলে বিপদ সৃষ্টি করা সম্ভব। কৌশলগত দিক থেকে দেখলে যুদ্ধে কেবল বিমান নয়, সঙ্গে AWACS অর্থাৎ আকাশ থেকে নজরদারি করা বিমান এবং গ্রাউন্ড স্টেশনের সাহায্যের প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে JF-17 কেনা হলে তা হবে মূলত আত্মরক্ষামূলক। এটি আকাশ সীমায় অনুপ্রবেশ ঠেকাতে কার্যকর হবে। সংক্ষেপে বলতে গেলে প্রযুক্তির বিচারে রাফাল হলো একটি সুপার কার, আর JF-17 ব্লক 3 হলো একটি সাশ্রয়ী কিন্তু আধুনিক স্পোর্টস কার। সরাসরি যুদ্ধে রাফাল JF-17 এর চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী। তবে বাংলাদেশ যদি পর্যাপ্ত সংখ্যায় JF-17 ব্লক 3 পরিচালনা করতে পারে, তবে তা দক্ষিণ এশিয়ার আকাশ সীমায় একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করবে এবং প্রতিপক্ষকে যে কোনো হামলার জন্য দুবার ভাবতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।